আজকে বানাবো জাপান চিকেন। না, এটা কোনো জাপানের কোনো রেসিপি নয়। এটা হলো তামিলনাড়ুর একটা অপূর্ব সুন্দর একটা রেসিপি, যেটা তোমরা নান, পরোটা, ভাত দিয়ে কিন্তু খেতে পারো। আর মুখের মধ্যে দিলেই কিন্তু একদম গলে যাবে। তো চলো আমরা রেসিপিটা দেখে নিই কী করে করতে হবে। প্রথমেই নিয়ে নেব ব্রেস্ট পিস, আর ব্রেস্ট পিসটাকে একদম ছোট ছোট কিউব করে কেটে নেব। এই ব্রেস্ট পিসটার সাথে আমরা মিশিয়ে নেব একটা ডিম, একটু নুন আর গোলমরিচ আর একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমরা কিন্তু সবগুলো ভালো মতো মিশিয়ে নেব। আর রেডি হয়ে গেলে এটা এয়ার ফ্রায়ারে আমরা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে একটু ফ্রাই করে নেব। এটা তোমাদের লাগবে 14 মিনিটস মতো লাগবে, যার মধ্যে কিন্তু একবার এপিট ওপিট করে নিতে হবে। তারপর প্যানে একটু নিয়ে নেবো বাটার, তার মধ্যে নিয়ে নেব গার্লিক কুচি, আর গার্লিক কুচিটা করে নেব একটু জাস্ট ফ্রাই। একটু দেখবে ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের একটা স্টেপ কমপ্লিট হবে। এদিকে দেখো আমাদের চিকেনটা কিন্তু অলমোস্ট ডান। আমরা এটাকে আলাদা করে সরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো লিকুইড দুধ এটার মধ্যে। লিকুইড দুধটা দেওয়ার পর যখন দেখবে একটু ফুটতে শুরু করলে কিন্তু আমরা আস্তে আস্তে দিয়ে দেবো এখানে 10 থেকে 12টা কাজু বাদাম তোমার পাউডার। ঠিক আছে, 10টা থেকে 12টা ম্যাক্সিমাম লাগবে, তার থেকে বেশি লাগবে না, এটা তোমাদের অ্যাজ পার টেস্ট দেবে। তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু যখন ফুটতে শুরু করবে আর একটু থিকেন হয়ে যাবে গ্রেভিটা, তখন দিয়ে দেবে কিন্তু চিকেন ফ্রাইগুলো। চিকেন ফ্রাইটা দেওয়ার পরে যখন একটু ফুটতে শুরু করবে আবার, তখন দিয়ে দেবে টেস্ট মতো নুন, আর দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো। যখন দেখবে গ্রেভিটা একটু তোমার ঠিক হয়ে গেছে, তখন দিয়ে দেবো একদম ফ্রেশ ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা দেওয়ার পরে তোমরা এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে পারো, যখন গ্রেভিটা একটু তোমার থাকবে। আর যদি তোমরা চাও যে গ্রেভিটা আরেকটু কমাতে, তাহলে আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু তোমরা গ্রেভিটা কমিয়ে নিতে পারো। আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা এই অবস্থায় নামাতে পারো। আর সেকেন্ড যেটা নামাতে পারো, দেখো আমি একটু গ্রেভিটা কমিয়েই নিয়েছিলাম, তো দেখো এরকম অবস্থাতেও কিন্তু তোমরা গ্রেভিটা নামাতে পারো, যারা অনেকে মনে করো যে আমরা একটু অল্প গ্রেভিতে খাবো। ঠিক আছে, তো এই হচ্ছে রান্না, ভেরি ভেরি সিম্পল রান্না, যেটা তোমরা নান, পরোটা, রুটি, ভাত দিয়ে কিন্তু খেতে পারো। আর এই দেখো এটা আমার একটু ওয়ার্ম লাইটে দেখিয়েছি বলে একটু হলুদ লাগছে, কিন্তু এটা কিন্তু তোমার হবে পুরো সাদা, কোনো হলুদ কিন্তু থাকছে না। সো একদম কিন্তু চটপট রান্না করে তোমরা খেয়ে নিতে পারো, বাচ্চাদের প্রচণ্ড ভালো লাগবে। আর এই দেখো আমি মনের তৃপ্তির জন্য তাড়াতাড়ি করে একটা বাইট নিতে যাচ্ছিলাম, কিন্তু কিছুতেই আমি তুলতে পারছিলাম না আমার কাঁটা চামচে। যাই হোক, অবশেষে মনকে শান্ত করতে পারলাম একটা বাইট দিয়ে। অপূর্ব সুন্দর টেস্টি একটা রেসিপি। যদি তোমাদের ভালো লাগে, চিকেন যদি তোমাদের খুব ফেভারিট হয়, একদম কিন্তু ট্রাই করতে ভুলো না। ট্রাই করে ডেফিনেটলি জানিও আমাকে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর যদি তোমরা আমার ভিডিওটা ফেসবুকে দেখে থাকো, তাহলে ডেফিনেটলি লাইক করো, ফলো করো, শেয়ার করো। আর যদি ইউটিউবে দেখে থাকো, সাবস্ক্রাইব